সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। তো এরকম গরম গরম রুটি আর আরেকটা রুটির সঙ্গে গরম গরম তড়কা খেতে কে কে ভালোবাসো, তো অবশ্যই ভিডিওটা দেখবে, ভিডিওটাকে স্কিপ করবে না, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো এরকম গরম গরম রুটি আর এরকম গরম গরম তড়কা ডিম দিয়ে, তো যারা ভালোবাসো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। কী দিয়ে বানিয়েছি, তো এটা হচ্ছে এক ধরনের কলাই। তো এটা দিয়ে আমি তরকাটা বানিয়েছি। দেখো এটা যে আমি ভিজিয়ে রাখবো দুপুরবেলা, দুপুর বলতে এখন 11টা বাজে, দুপুর হয়নি, তো সকালেই। তো চলো এটা আমি এই যে ভিজিয়ে রেখেছি, দেখো এই যে ভিজিয়ে রেখেছিলাম, খুব সুন্দর ভিজিয়ে রেখেছি এটা, ঠিক আছে। তো এটা ফুলে এক বাটি হবে। তো চলো এটা কিছুক্ষণ ভিজানো থাক, রাত্রে যেহেতু আমি বানাবো। তো চলো জলটা আমি দেখো খুব সুন্দর করে ফুলে, দেখো এক বাটি হয়ে গেছে। ফুলটা আমি খুব সুন্দর করে জলটা ঝরিয়ে নিয়েছি। তো এটা আমি প্রেশার কুকারে একটা সিটি মারবো, ঠিক আছে। এই কড়াই মানে সেদ্ধ বসিয়ে কতক্ষণ ওয়েট করবো, আর তো প্রেশারে সিটি মারবো। আর হচ্ছে এখানে দেখো আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি। তো হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে শর্টকাটে, মানে ঠিক আছে, শর্টকাটে তরকা রান্না। তো মানে কী বলবো তোমাদেরকে, খুব তাড়াতাড়ি, যে আজকে কিছু ভালো লাগছে না, তাড়াতাড়ি বানাবো, তো আছে সঙ্গে বাটার দেখতেই পেলে, তো তাড়াতাড়ি করে বানাবো, তার জন্য এই রেসিপিটা খুব তাড়াতাড়ি। তো প্রেশারে সিটি মারবো আর মশলাটা কষিয়ে ডিম ফাটিয়ে বানিয়ে নেব। তো ভিডিওটা দেখতে হবে তার জন্য, ঠিক আছে। তো চলো প্রেশার কুকারে দিয়ে দিলাম, দিয়ে দেবো এবার আমি জল পরিমাণ মতো, দিয়ে আমি একটা সিটি মেরে দেবো, ঠিক আছে। তো চলো আমি জল দিয়ে দিলাম এটাতে, দিয়ে আমি এটাতে নুন টুন কিছু দিইনি কিন্তু, ঠিক আছে। তো চলো এটা আমার সিটি মেরে নিয়েছি, এটা আমার সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখো। আর এখানে আমি বসিয়ে দিয়েছি কড়াই। তো চলো কড়াই বসিয়ে দিয়েছি যেহেতু, তো ডিমটা আমি আগে ভেজে নিব, ডিমটা ভেজে নিয়ে নামিয়ে তারপর আমি করবো। তো আমি এটা নিচ্ছি একদম খাঁটি সর্ষের তেল, খাঁটি সর্ষের তেল দিয়ে হবে ডিমের তরকা। তো দুটো ডিম নিয়েছি, এটাতে আরেকটা ডিম দিলে ভালো হতো, কিন্তু আমি দেখো কড়াইটা এত গরম হয়ে গেছে কি বলবো। তো তেল দিয়ে ডিমটা, দুটো ডিমই আমি একসঙ্গে ফাটিয়ে ছেড়ে দিয়েছি। এই দেখো খুব সুন্দর করে এটা আমি ঝুরঝুরে করে ডিমটা ভেজে নিব। তো কড়াইটা প্রচণ্ড লাল হয়ে গেছে, এত মানে আঁচ দিয়েছিলাম। তো দিয়ে দিলাম একটুখানি নুন, আর একটুখানি দিয়ে দিব আমি কিন্তু হলুদ, দিয়ে এটা ভালো করে সুন্দর করে ভেজে নিব। ভালো করে না ভাজলে কি আষ্টা গন্ধ করে, তো সেটা মানে খেতে ভালো লাগে না। তো দেখো যে দিয়ে দিচ্ছি হলুদ, একটু কালার আসার জন্য, নয়তো সাদা কীরকম লাগছিল দেখতে, তো ভাবলাম একটু হলুদ দিয়ে দিই। তো চলো দেখো এই যে হলুদ দিয়ে সুন্দর করে আমি এইভাবে নাড়াচাড়া করে আর খুন্তি দিয়ে ভেঙে আমি সুন্দর করে এটা কিন্তু মানে টকটকা করে ভেজে নিব। তো শুনতেই পেলে টিকটিকও একদম মানে টিকটিক করে উঠেছে। তো চলো আমার ডিম ভাজাটা যেরকম করে ভেজে নিয়েছি, ভাজাটা নামিয়ে নিয়েছি। তো এটাতে আমি বসিয়ে দিব ডিমের তরকা। তো চলো দিয়ে দিব সবার প্রথমে আমি তেল। তো যারা তরকা খেতে এরকম ভালোবাসো অবশ্যই শর্টকাটে এরকম করে বানিয়ে নেবে। হ্যাঁ আমি জানি এটাতে আরও কলাই দিতে হয়, সেই কালো সেই কী বলে মাসকলাই না কি বলে, পিছলে ডাল হয় যে সেই কলাইগুলো, আর রাজমা দিতে হয়, ঠিক আছে। তো এটাই আমার ঘরে ছিল, আমি এটা দিয়েই বানাচ্ছি। খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে, কেননা ভিডিওটা আমি পরেই ছেড়েছি খাওয়ার পর। তো দেখো তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচিটা আদা ভেজে নিব আমি। তো এরকম মানে এত টেস্টি হয়েছিল, আমি ভাবতেও পারিনি তরকাটা এত টেস্টি হবে, বিশেষ করে গরম গরম রুটির সঙ্গে। কি বলবো তোমাদের, এত সুন্দর গন্ধ বেরিয়েছিল, তো খুব সুন্দর গন্ধ বেরিয়েছিল। তো চলো পেঁয়াজটা আমি আদা ভেজে নিব, ভেজে নিয়ে তো পেঁয়াজটা দেখো আদা ভাজা হয়ে গেছে, এই যে আমি বাকি মশলাগুলো এটাতে দিয়ে দেবো। তো আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি সব একসঙ্গে এই যে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে এটা একটু নাড়াচাড়া করে নিব। তো এতে ভালো করে দেখো নাড়াচাড়া করে নিব, কেননা আদা আর রসুনটা একটু হালকা ভাজা হবে, তো তার জন্য আমি এটা দিয়ে একটু ভেজে নিব। তো এটাতে আমি আরেকটু অ্যাড করব হচ্ছে তোমার, এটা ভাজা হয়ে গেছে, তো মশলাটা অ্যাড করছি আমি, দেখো একটু লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে জিরের গুঁড়ো, আর চিনি। তো চিনিটা লাগবেই খুব, মানে চিনিটাতে তো খুব জানোই কালারটাও খুব সুন্দর আসে, দেখতেও ভালো লাগে। তো দিয়ে দিলাম আমি নুন দিইনি আগে, আর দিয়ে দিচ্ছি হলুদ। তো দিয়ে আমি ভালো করে এটা নাড়াচাড়া করে এটা কষিয়ে নিব একটু জল দিয়ে। তো দেখো জল দিয়ে আমি ভালো করে এটা কষিয়ে নিচ্ছি,
দেখো কি গরম হয়ে গেছে কড়াইটা, বাবা ধুচ্ছে প্রচণ্ড। তো চলো হালকা জল দিয়ে এইভাবে সুন্দর করে আমি এই মশলাটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে দিয়ে দিব এটাতে গরম মশলা, মিট মশলা, সরি এটা হচ্ছে মিট মশলা। মিট মশলা গরম মশলা একই, তো দিয়ে দিলাম মিট মশলা। কেননা এটা আমি লাস্টে দেবো না, এটা কিন্তু আমি মশলাতে দিয়ে দিয়েছি। ভালো করে দেখে নাও, এটা আমি মশলাতে দিয়ে দিচ্ছি। এত সুন্দর গন্ধ ভেবে আর কি বলবো তোমাদেরকে। ঠিক আমি যেভাবে বানিয়েছি সেভাবে বানিয়ে দেখবে। তো সেদ্ধ করা কলাইগুলো দেখো, তোমরা হয়তো ভাববে যে কাঁচা কাঁচা রয়েছে, কিন্তু না, এই দেখো গলে গেছে, দেখেছো? আমি প্রেশারে কিন্তু একটা সিটি দিয়েছি, বেশি সিটি দেবো। তো ভালো করে দেখো এই যে এগুলো আমি ভালো করে মানে কষিয়ে নিব। ঠিক আছে, সবগুলো দেখো ঢেলে দিয়েছি। দিয়ে এই যে এইভাবে সুন্দর করে আমি লাল লাল করে একদম কষিয়ে নিব। তো এরকম নাড়াচাড়া করে দেখো, হলুদটা মনে হচ্ছে কম কম লাগছে, কিন্তু না, মশলা কালার ঠিকই আছে। কারণ হচ্ছে গিয়ে এটা তো হচ্ছে সাদা সাদা টাইপের, তো সাদা সাদা টাইপের এর জন্য এরকম মানে দেখাচ্ছে। তো এটাও একটা দেখতে খুব সুন্দর লাগছে কালারটা। কোন সবজি এরকম সাদা সাদা মানে এরকম মানে নামাইনি। তো তবে জল দেওয়ার পর ঠিক হয়ে যাবে। তো চলো ভালো করে দেখো মশলার সঙ্গে একটু ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। তো দেখো এই যে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার এটাতে আমি একটু দিয়ে দিব কিন্তু বাটার। তো এই যে চলো 1 চামচ আমি দিয়ে দিলাম বাটার, 1 চামচ বাটার দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিব বাটারটা দিয়ে। তেল কিন্তু আমি ভালোই দিয়েছি, তেলটা কম হয়নি। তো দেখো বাটারটা মানে গলিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে একটু জল দিয়ে দিব, পরিমাণ মতো আমি জল দিয়ে দিব। তো দিয়ে দিচ্ছি ডিম, দেখো ডিমটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়ে জল দেব। তো দেখো মানে ডিমটাতেও তো মশলা ঢুকবে না, ডিম ঝুড়িটাতে। তো ডিমটা দিয়ে ভালো করে এটা কষিয়ে নিয়ে জলটা দেবো। তো আমি ভেবেছি মানে কি বলবো, আমি ভাবলাম যে আগেই, তার জন্য সরি। মানে ডিমটা দিয়ে জলটা দিচ্ছি। দেখো একটু কলাইটাও আমি খুন্তি দিয়ে মানে নেড়ে নেড়ে একটু ভেঙে দিচ্ছি কলাইগুলো। দিয়ে আমি জলটা দেবো, কেননা একটু তাহলে মেশা কষা একটু সুন্দর হবে, ভালো দেখতে হবে। তো এরকম করে নাড়াচাড়া করে নিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। নেওয়ার পর এবার আমি দিয়ে দিব আমি এটাতে জল। তো দেখো একদম মনে হচ্ছে না শুকনো শুকনো ঝরঝরে হয়ে গেছে, কিন্তু জল দিলে কিন্তু কালারটাও খুব সুন্দর আসবে আর দেখতেও ভালো লাগবে। এই দেখো দিয়ে দিচ্ছি আমি জল। তোমরা একটু মানে ভালো করে সুন্দর করে কষিয়ে নাড়িয়ে নেবে। এই দেখো আমি জল দিয়ে দিয়েছি। দিয়ে দেখো এই যে, তো এটাতে মনে হয় আর একটু মানে জল লাগবে, এরকম থকথকে থাকবে, ঠিক আছে, এরকম থাকবে। তো দেখো এই যে দেখেছো, আর একটু জল লাগবে। তো আমি দিয়ে দিলাম আর একটু জল দিয়ে। এবার আমি এটা ভালো করে সুন্দর করে ফুটিয়ে নিব। দেখো আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, মানে এত গন্ধ বেরিয়েছে তোমাদেরকে কি বলবো, বলার কিছু নেই। তোমরা ঘরে বানিয়ে যেদিন খাবে সেদিন বুঝতে পারবে যে এটার কি টেস্টি। হ্যাঁ, দোকানে আমরা অনেকই খেয়েছি, কিন্তু দোকানের মতো নয়, এটা অনেক টেস্টি। ঠিক আছে, তো চলো আমার তরকা হয়ে গেছে, এরকম ঝোল ঝোল থাকবে। তো তরকাটা হয়ে গেছে, এবার আমি এটা কিন্তু নামিয়ে নিব। দেখো এই দেখো একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে। এটা নামানোর পর আর একটু টানবে, তো জলটা মনে হয় আর একটু লাগতে হচ্ছে। তো চলো আমি এটা নামিয়ে নিয়েছি। নামানোর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি কিন্তু আর একটু বাটার। তো দেখো এই যে এইভাবে আমি দিয়ে দিচ্ছি আর একটু বাটারটা গলে গলে একা একাই মানে মিশে যাবে। ঠিক আছে, তো দেখতে কীরকম হয়েছে আর রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর কি বলবো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো এরকম ভালো ভালো রেসিপি দেখার জন্য অবশ্যই কমেন্টে জানাবে। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো টাটা, বাই বাই।